তিথি, এই কি রে আদি আর শুভ কোথায়? এই নামকরণের তিথিটাই তো পেরিয়ে যাবে, ডাক ওদেরকে। আচ্ছা দাঁড়াও, আমি দেখছি। আরে আমি মিটিং সেরে ছুটে ছুটে এলাম, এদিকে তোমাদের আয়োজন শেষই হয়নি। কি করে শেষ হবে? বাড়িতে তো বড় বড় বোম পড়ে গেল। দিদি ভাই দেবিকার ওপর চিৎকার করলো, তারপরে মোহনা এসে গেল। আসলে মেচকা, তুমি সিনেমার ইন্টারভ্যালে এসছো। প্লিজ ডোনা, এবার একটু চুপ করো, অনেক ফালতু কথা হয়ে গেছে। আর এই মোহনাকে নিয়ে বাড়িতে অলরেডি অনেক টাইটাই ডিডিশ হয়ে গেছে, এবার নামকরণটাও ভেস্তে যাবে নাকি? কিচ্ছু ভেস্তাবে না মেজকাম্মা, এই তো প্রিন্সেস চলে এসেছে। আর নতুন একটা নাম্বার। কি সুন্দর দেখাচ্ছে আমাদের সোনা মাকে। মা, তুমি কি আজকেও কোনো প্ল্যান করছো? না মানে তোমার কথায় তো দেবিকা আন্টিকেও এই বাড়ি থেকে তাড়ালো না, শুভদির তাড়ানোটা যদি... আজ কোনো ভুল হবে না। গুরুদেব যখন বলেছেন তখন নামকরণের দিনেই উনি ঠিক শুভকে এই বাড়ি থেকে তাড়াবার ব্যবস্থা করবেন। এসো এসো। না 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 শুভলক্ষ্মী, আমার এখানে আসাটা ঠিক হবে না। ওনারা কেউ পছন্দ করবে না, আবার আবার রাগারাগি করবে। দরকার নেই, আমি ঘরে আছি। মোনা, আজকে সবার সঙ্গে তুমিও আমার মেয়েকে আশীর্বাদ করবে। এভাবে ঘরে একা একা মুখ গুজে বসে থাকলে তো কোনো সমস্যার সমাধান হবে না, তাই না? এসো এসো, এই দেখো ঠামি কেস। কেন নামকরণের অনুষ্ঠানে থাকবি না কেন? দিদি প্লিজ আমাকে জোর করিস না, আমার মাথাটা খুব ধরেছে। সমীর দেখ, এটা কিন্তু কোনো এক্সকিউজ না। যেটা হয়েছে সেটাকে ফেস করতে হবে। ঘরে মুখ লুকিয়ে বসে থাকাটা কোনো সলিউশন নয়। আয়। শুভ, এই নামকরণের পুজোটা তুই কর। মায়ের হাতে পুজো হলেই তো মেয়ের সবচেয়ে বেশি মঙ্গল হবে, তাই না? তুই কর। সত্য 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 পীর সর্বসিদ্ধিদাতা, বাঞ্ছা বড় বাড়িল বর্ণিতে ব্রত কথা। রসালো রসিক প্রিয় রমাই বরাগে, বৃন্দারক বৃন্দকে বন্দনা করি আগে। শুভ, এই চিটগুলো তোলো। এই চিটগুলোর মধ্যে থেকে এবার আমাদের প্রিন্সেস একটা চিট চুজ করবে এবং সেই চিটে যে নামটা লেখা আছে সেটাই আজ থেকে আমাদের প্রিন্সেসের নাম হবে। কি তাই তো? দেখি সোনা মা, আমার দেওয়ার নামটা তোলো দেখি। হ্যাঁ, না না না, একদম না, আমার সিলেক্ট করা চিটটাই তুলবে। আই একদম না, চুপ কর। হ্যাঁ শুভ, দেখ তোর এই মেয়ে কেমন সারা বাড়িটা আলোয় আলোয় ভরিয়ে রেখেছে। বাড়িতে এত অশান্তি গেল, তবু দেখ সবার মুখে একদম খুশি হাসি, একদম ঝলমল করছে। আমি তোকে বলি না যে তোর এই মেয়ে আর তুই হলি এবারই লক্ষ্মী। ওই তো চিট তুলেছে, দেখি দেখি নামটা পড়ো তো দেখি। আজ থেকে আমাদের প্রিন্সেসের নাম... আরে বলবি তো, চুপ করে আছিস কেন? আরে বল না, বল। বল বল, ওই আমারটাই হবে। দেখ, আজ থেকে আমাদের প্রিন্সেসের নাম হলো শ্রী। হ্যাঁ ভালো আছে, ছোটই তো। বেশ সুন্দর, ছোট ছোট। ও মা, এই নামটাই তো আমি দিয়েছিলাম। ও বাবা, তার মানে তো বেবি পুরো মায়ের মতনই হবে। মায়ের মতো হলেই তো ভালো। শুভ, তোকে বলছিলাম না, তুই আর এই মেয়ে হলো এবারই লক্ষ্মী। আর দেখ নামটাও এমন পেলো যার অর্থ হলো লক্ষ্মী। সৌন্দর্য, সম্পদ, শুভ, দীপ্তি, ঐশ্বর্য, কত মানে এই একটা শব্দের। তার মানে এইবারই শ্রী ফিরিয়ে দিতে এসছে আমাদের আমাদের ছোট্ট শ্রী। উফ, ঠাকুর। আচ্ছা, এবার তাহলে মিষ্টি মুখ হয়ে যাক। সামনে ধরো। আর কতক্ষণ দেখতে হবে এই তামাশা? গুরুদেব এখনো কিছু করছেন না কেন? এদিকে মোহনারও তো শুভর প্রতি মন গলে গেছে দেখছি। ওকে এই বাড়িতে থাকতে বললাম ঠিকই, কিন্তু আদৌ কতটা আমার কাজে লাগবে কে জানে।
এই যে এসে গেছে শ্রীর নামকরণের খুশিতে স্পেশাল নরেল গুড়ের রসগোল্লা এনেছিলাম, এনে ঠাম্মি। নামকরণের অনুষ্ঠান হয়ে গেছে, এবার আরো একটা বড় কাজ বাকি। শুভদা, মায়ের মুখ থেকে যেন জ্যোতি ঠিকরে বেরোচ্ছে আজ। মা বলছিলাম কি, এরকম একটা অজানা অচেনা দেবী মায়ের মূর্তি এখানে রাখা কি ঠিক হচ্ছে? না মানে আমাদের এই সিংহাসনে তো আমাদের মা জগদ্ধাত্রী থাকেন না, যেখানে এই অজানা অচেনা মূর্তির নামই আমরা টাইটাই ঢিস করতে পারলাম না, সেটা কি রাখা ঠিক? মানে দেখো, নাম জানি না বলে তো দিনের পর দিন এইভাবে বাড়ির বাইরে বসিয়ে রাখতে পারি না, তাতে বাড়িরই অমঙ্গল হবে। তার চেয়ে বরং আমি ঠাকুর ঘরে আমার বাকি ঠাকুরদের সঙ্গেই রাখি। যেরকম আমি এখানে রোজ পুজো করি, মাকেও সেরকম পুজো করব। তারপর শুভ ধীরে ধীরে ওনার নাম, তারপর ওনাকে পুজো করার আচার নিয়ম সবকিছু খুঁজে বার করবে। কি তাই তো শুভ? দেবী মায়ের অপার লীলা। আমি তোমাদের সবাইকে বলছি, শোনো, আমাদের এই বাড়িতে কোনো এক শুভ শক্তির আগমন হয়েছে। উনি এ বাড়িতে থাকলে আমাদের পরিবারের কারো ওপর কোনো বিপদ আসবে না। শুভর বিপদ কোনো ঠাকুরই আটকাতে পারবে না মা। যতই ও পুজো করুক, নতুন মূর্তি এনে ঠাকুর ঘর সাজাক, এই ঠাকুর ঘর ছেড়ে ওকে চলে যেতেই হবে। আচ্ছা, সকাল থেকে সবই তো হলো, নামকরণ হলো, মূর্তি স্থাপন হলো, এবার আর একটা বড় কাজ বাকি রয়ে গেছে, সেটাও করে ফেলি। কি কাজ? তোমাদের বলেছিলাম না মেজো কম্মা, নামকরণের দিন দুস্থ মানুষদের খাওয়ানোর এবং শীতের জামা কাপড় দেওয়ার ব্যবস্থা করা হবে। একদম। আচ্ছা শোন, আমি এই কম্বল টম্বল সবকিছু কিনে রেখেছি, এখন শুধু এই রান্নার ব্যবস্থাটা করতে হবে। ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই, আমি নিজে হাতে খিচুড়ি রান্না করে পরিবেশন করব। আজকের এই শুভ দিনে আমার মেয়ে শ্রী এতগুলো মানুষের আশীর্বাদ পাবে, এর থেকে আনন্দের আর কি হতে পারে? শুভ কোথায় গেল? দেখি তো রান্নাঘরে আছে কিনা। মোনা, মোনা, রিভেঞ্জফুল মেয়ে ভালোবাসা ডিজার্ভ করে না। দয়া করে বল সত্যিটা কি সুমিত? আজকে তুই যা বলবি তার উপরে কিন্তু একটা ছোট্ট প্রাণের গোটা জীবন নির্ভর করছে, মোহনার জীবন নির্ভর করছে। প্লিজ মোনা, প্লিজ আমার কথাটা শোনো। আমি জানি, আমিও জানি তুমি এই সন্তান চাও না, আমি তোমার জীবনে থাকি এটাও তুমি চাও না। আমার সাথে তোমার প্রত্যেকটা মুহূর্ত, আমার প্রতি তোমার ভালোবাসা, কেয়ার করার সবটা নাটক ছিল। আমি জানি, প্লিজ আমাকে আর মনে করাতে হবে না। সবাই বিশ্বাস করো, তুমি একদম নিশ্চিন্তে থাকো, আমার সন্তানের কোনো রেসপন্সিবিলিটিও তোমায় নিতে হবে না। আমার তোমার প্রতি ভালোবাসাটা না সত্যি ছিল গো, আর এটাও সত্যি সুমিত। আমি আজও তোমাকে ভালোবাসি।